সকলকে শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। আমি বলেছিলাম গ্রুপে যত বিটরূপ এর উত্তরগুলো আমি নিয়ে আসব। আমি অনেক উত্তর দেওয়ার চেষ্টা করেছি, মানে অনেকটাই দিয়েছি। আসলে ওই আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে যাবার পরে যে 17টা খ্রিস্টান পরিবার পুড়িয়ে ফেলার ঘটনা মনটাকে আসলেই দুর্বল করে ফেলেছে। আর আসলে আমি যাদের উত্তর দিচ্ছি তাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা সেটাও একটা বিষয়। এইগুলো পৌঁছানোর জন্য তো আসলে শেয়ারের প্রয়োজন। যেখানে গুটি কয়েকজন লোক ছাড়া দেখছেও না, তাই উত্তর আর দিব না। আজকে লাস্ট শুধু একটা বিষয় কথা বলে রেখে দিতে চাই। দোষ খুঁজতে চাইলে আসলে অনেক দোষ প্রত্যেকের দোষ খুঁজে পাবে, কিন্তু সম্পর্ক ধরে রাখার জন্য কারণ অনেক খোঁজার প্রয়োজন। কারণ ধ্বংস বা নষ্টের জন্য কারণের দরকার পড়ে না, যে কোনো কারণেই সেটা ধ্বংস করা যায় বা নষ্ট করা যায়। কিন্তু সম্পর্ক ধরে সম্প্রীতি সম্পর্ক এগুলো ধরে রাখা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। আছে এগুলো নেই। আসলে এগুলো পারিবারিক শিক্ষা, যেগুলো পরিবার থেকে গড়ে দেওয়ার কথা, এবং ধর্মীয় নৈতিকতার শিক্ষা যেগুলো মন্দিরে তারা দিবে। এখন প্রায় পরিবারই সাম্প্রদায়িক মনোভাব, প্রায় পরিবার মানে মন্দিরে বা প্রায় জায়গাতেই কঠোর হওয়ার আহ্বান থাকে। নিজের অস্তিত্বকে বাঁচাতে হলে কঠোর হতে হবে, কিন্তু ধর্ম যে রক্ষা করে ধর্মই তাকে রক্ষা করে, এই একটা কথা আছে। আসলে অস্তিত্ব ধরে রাখার জন্য কঠিন হওয়ার কোনো প্রয়োজন নাই। ঈশ্বর কাকে কখন কিভাবে উপরে তুলবেন, কিভাবে তাকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে তাকে ধ্বংস করবেন, তার কর্মের উপরে নির্ভর করে। অব্রাহামকে ঈশ্বর পরিকল্পনা করে তেহরান থেকে হারুন থেকে মিশর থেকে কনান দেশ, প্রমিস ল্যান্ড যেটাকে বলে। অনেকে এটাকে হোলি ল্যান্ড বলে, আসলে বাইবেল সেটা বলে না, ওটা হচ্ছে প্রমিস ল্যান্ড, প্রতিজ্ঞার দেশ। ঠিক আছে, যেখানে তারা এখন আছে, তার বংশধররা আছে। আপনি এখন যে অবস্থায় আছেন, কখন কোথায় কোন অবস্থায় যাবেন সেটা আপনার কর্মের উপর নির্ভর। এতে কঠোর হওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনি আপনার ধর্মটা ধরে রাখেন না, আত্মার যে গুণ সেগুলো ধরে রাখেন, আপনাকে কেউ ধ্বংস করতে পারবে না। আপনার অস্তিত্ব রক্ষা করার জন্য আপনার চিন্তাও করার প্রয়োজন নেই। কিন্তু যখনই এগুলো আপনি জানবেন না, বুঝবেন না, অবশ্যই আপনার অস্তিত্ব বিলীন হতে বাধ্য। আপনি চেষ্টা করেও কঠোর হয়েও সেটা পারবেন না। যেটা ধ্বংস হবার সেটা আপনি ধরে রাখতে চেয়ে পারবেন না। আর যদি বলেন ধর্মকে ঈশ্বরকে রক্ষা করার কথা, তাকে রক্ষা করার জন্য আসলে প্রয়োজন নেই। তিনি স্বয়ং সক্ষম। আপনাকে যে কাজগুলো দিচ্ছে সেগুলো করেন না নিষ্কামভাবে, উগ্রতা ছড়িয়ে এই মানব সমাজকে, এই সৃষ্টিকে এলোমেলো করে দিবেন না। প্রত্যেকটা জিনিস আপনারা দেখেন, যুদ্ধ শুরু করে কারা? অধার্মিকরা। অধার্মিক বলতে আমি
যেহেতু আমার ধর্মের সঙ্গে আপনারা আগেই পেয়েছেন, সুতরাং আমি বলবো, আমি কোনো হিন্দুদেরকেও বলছি না অধার্মিক, আমি কোনো খ্রিস্টান, কোনো বুদ্ধিস্ট, কোনো মুসলমানকে আমি অধার্মিক বলছি না। অধার্মিক তারাই যারা ধর্ম জানে না। আর ধর্ম কি? আত্মার গুণ। আর অধর্ম কি? যারা সেখান থেকে বের হয়ে পরধর্ম অর্থাৎ লোভ, অহংকার, কাম, হিংসা, এই রকম হাজারো বেকার যে গুণ, সেগুলার সাথে আবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ, এরা হচ্ছে অধার্মিক। এবং এর দ্বারাই কি শুরু হয়? যুদ্ধ শুরু হয়। আপনি দেখেন, দুর্যোধন, যুধিষ্ঠির, এরা একই পরিবারের ছিল, একই ধর্মের ছিল। যদি আপনারা সেই ধর্ম সনাতনী ধর্মকে যদি সেইভাবে আপনারা দেখেন যে সনাতনী ধর্ম, কিন্তু অধর্ম এখানে কিটাকে অধর্ম বলা হয়েছে? দুর্যোধনের স্বেচ্ছাচারিতা, দুর্যোধনের লোভ, দুর্যোধনের দেমাক, অহংকার, সেগুলো কি নয়? তাহলে ওরা কিন্তু যুদ্ধের জন্য ময়দান প্রস্তুত করে, যুদ্ধের যে শুরু সেটা প্রস্তুত করে, কিন্তু শেষ পর্যন্ত সেটা শেষ করে হচ্ছে ধার্মিকরা। ঠিক আছে? আপনারাও মনে হয় সেইটাই তৈরি করছেন। ঠিক আছে, আমি জানি না। ঈশ্বর সকলকে বোঝার জ্ঞান দান করুন। আমেন। আর সত্য কি সেটা জানুন। সত্যই ঈশ্বর। আপনারা তো গান কি? সত্য হি শিভে, শিভি সুন্দর হে, ও সত্যম শিবম সুন্দরম। তাহলে সত্য। আপনারা গান, আপনাদের সুন্দর সুন্দর গান আছে, সুন্দর সুন্দর মন্ত্র আছে, আপনাদের সুন্দর সুন্দর কথা আছে, ব্যাখ্যা আছে, কিন্তু আপনারা সেটার গভীরে কখনো জানি না। আপনারা অসত্যকে আঁকড়ে ধরে আছেন, মৃত চিন্তার যে বিস্তার, সেটা বিস্তার করছেন। যুদ্ধের ময়দান তৈরি করছেন। অস্তিত্বের রক্ষা, লড়াই এমন হয় না। অস্তিত্ব আপনার মাংসে নয়, অস্তিত্ব আপনার আত্মার। তাকে রক্ষা করুন, আপনি সব ঠিক হয়ে যাবে। শেষে আমি একটা প্রশ্নের উত্তর লাস্ট দিয়ে এটা রাখি, কারণ আমার আর ইচ্ছা নাই কোনো দাঙ্গা ফেসাদ এর উত্তর দেওয়ার কোনো রুচিও নাই। সেটা হচ্ছে, ঈশ্বর এক, অদ্বিতীয়। তাহলে প্রভু যীশু খ্রিস্ট কি করে ঈশ্বরের পুত্র হন? আপনারা যে কথা বললেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আপনারা যদি এটা মানেন ঈশ্বর এক অদ্বিতীয়, এতদিন জানতাম, এতদিন জানেন, তাহলে ঈশ্বর এক অদ্বিতীয়কে এত লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, গণেশ, কার্তিক, এইসব হিসাবে, শিব, ব্রহ্মা, এইসব হিসাবে কেন পূজা করছেন? আপনি তো এখানে এক অদ্বিতীয় হিসাবে দেখাচ্ছেন না। কারোর ভুল ধরতে গেলে আসলে বললাম না, অনেক ভুল ধরা যায়। আপনারা বেদকে বলেন ঐশ্বরিক, ঈশ্বর অপরমেশ্বর, মানে পুরুষ দ্বারা এটা গঠিত না, এবং এটার অনেক ব্যাখ্যাও দেন, আমি পড়েছি সেগুলো। দেখেন, যারা এটাকে, আমি বলি যেটা যে প্রথম মন্ত্র, ওম ভূর্ভুবঃ স্বহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ। কোন ঋষি এই মন্ত্রটা বেদে দিয়েছেন? যখন এই ঋষির ব্যক্তিগত জীবন আপনি দেখতে যাবেন, আপনার ভালো লাগবে না। তারপরে আছে হচ্ছে দ্রোণাচার্যের বাবা ঋষি ভরদ্বাজ, উনিও মন্ত্র এখানে দিয়েছেন এই বেদে, তার মন্ত্রগুলোও রয়েছে স্বীকৃতিপ্রাপ্ত। আবার দেখেন, দুই ঋষির দ্বন্দ্ব ছিল, কিন্তু এই যে ওম ভূর্ভুবঃ স্বহা, এটা আসলেই বেদে দেওয়া যাবে কিনা, এটা নিয়ে দুইজনের দ্বন্দ্ব ছিল, যজ্ঞে একজন যায়নি। আপনারা এইসব জানেন না?
তাহলে আপনারা কীভাবে এটাকে বেদকে ঐশ্বরিক অপরিমেয় বলেন? আমরা তো এরকম ভুল ধরতে পারি, তাই না? আমরা যারা খ্রিস্টান আছি। তারপর ড্রোনের জন্ম কিভাবে হয়? যে একজন মেয়ে দেখে তার বীর্যপাত হয়, সেটাকে ড্রোন পাত্রে রেখেছিল, সেইটা থেকে দ্রোণাচার্য, এবং তার নামকরণ হয়েছে ওই ড্রোন পাত্রে ছিল, তাই দ্রোণাচার্য। একজন ঋষি একজন মেয়ে দেখে তার বীর্যপাত হয়ে যায়, এবং তার মন্ত্র আমরা অপরিমেয় ঈশ্বরের বলে স্বীকৃতি দিচ্ছি। কিন্তু আমি সেই ভুলগুলো ধরতে চাই না, কারণ আসলে আমাদের খ্রিস্ট তো এগুলো শিক্ষা দেয় নাই। আজকে আমি কারণবশত এগুলো বলছি। আপনারা অন্যের ভুল দেখার পূর্বে একটু চিন্তা করুন, ঠিক আছে? ঠিক আছে, সে যাই হোক। এখন এই ঋগ্বেদেরই পুরুষোক্ত একটা অধ্যায় আছে, সেখানেই বলা আছে কিন্তু পুরুষ প্রকৃতি, এটার ব্যাখ্যা, এবং কিভাবে পরমাত্মা বিভাজন হয়, আত্মা হয়ে সমস্ত সৃষ্টিতে, প্রত্যেক সৃষ্টিতে কি বিরাজ করে। তাহলে পরমাত্মা থেকে যদি আত্মা সৃষ্টি হয়, এবং আমরা যদি আত্মার অংশ হই, আমরা যদি আত্মা হই, তাহলে যার থেকে সৃষ্টি আমরা সেই পরমাত্মার কি, আমাদের সম্পর্ক কি? যদি বলেন সন্তান, আমরা তার পুত্র, তাহলে যিশুকে আপনি প্রশ্ন করছেন কিভাবে তার পুত্র হয় কিভাবে? এই প্রশ্নটা আসে কিভাবে আপনার? আমি আমার বাইবেল থেকে উত্তর দিতে পারতাম, কিন্তু আপনারা তো আমাদের বাইবেলের ভুল ধরেই আছেন। আমি আমার খ্রিস্টীয় মত দিয়ে যদি আপনাদেরকে বুঝাইতে চাই, আপনাদের অন্তঃসার শূন্য, জ্ঞান শূন্য ওই মস্তিষ্কে ধরতো না, তাই আপনাদের দিয়েই আপনাদেরকে উত্তর দিলাম, ঠিক আছে? আবার তবুও আমাদের বাইবেলের একটা অংশ বলি, যেখানে বলা আছে, ধন্য যাহারা মিলন করিয়া দেয় তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। মানে কার সাথে মিলন? সেই পরম পিতার সাথে এই আত্মার যখন মিলন ঘটায়। আমি যদি আপনাকে বুঝিয়ে সে পরমাত্মাকে চেনাই, এই মিলনটা যে করায় সেই ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। আপনারা তো ভোলা বাবা, ভোলানাথ বাবা, লোকনাথ বাবা বলেন না? লোকনাথ কি আপনাকে জন্ম দিয়ে গেছে? তো তাকে বাবা ডাকেন কেন? ভোলানাথ বাবা, শিব বাবা আপনাকে জন্ম দিয়ে গেছে, আপনি কেন বাবা ডাকেন? এইগুলো একটু যখন একা থাকেন প্রশ্ন করেন, ধ্যান করেন, প্রার্থনা করেন, প্রচুর পরিমাণে বই পড়েন, আমাদের বাইবেলটাও পড়েন। তবে দোষ দৌড়ার জন্য নয়, বা আপনার এই মস্তিষ্ক ভইরা আইসা বাইবেল পড়বেন না। মস্তিষ্ক শূন্য করুন, জানার জন্য পড়ুন, সময় দিন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? অযথা এমন করবেন না। আমি খ্রিস্টান হয়েও আপনাদের বেদ পড়েছি, পুরাণ পড়েছি, এখনও আমার কাছে আছে। আমি আপনাদের এটা দেখাই এবং আমি আমার শেষ করি, বক্তব্য শেষ করি। ভক্তিযোগ এবং আমার বই পড়ার দেখেন, আমি যেটা আমার ভালো লাগে আমি এভাবে ডাক দিই। প্রশ্ন থাকলে এভাবে দাগ দিয়ে এই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো সেটা আমি খুঁজি। কিন্তু কখনো এগুলো নিয়ে আমি কোনো হিন্দুর সাথে বিরোধ করি নাই, কোনো হিন্দুদের বিরুদ্ধে কোনো ভিডিও করি নাই। রাজযোগ এটাও এরকমই। ও এখানে আবার মন্ত্রও লেখা, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। ঠিক আছে, সে যাই হোক, এই যে দেখেন অনেক দাগ,
কিন্তু আমি দোষ ধরার জন্য কখনো দাগ দিইনি। আমার মনের প্রশ্ন, এটা কেন এমন, বা আমার যে কথাটা অসাধারণ লাগে সেগুলো আমি দাগ দিই। যেটা আমার প্রশ্ন থাকে সেখানে কিন্তু লিখি। আপনি দেখবেন দাগের পরে লেখা যেটা, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আর এটা আমি কোথায় পাবো সেটার আমি অনুসন্ধান করি। এই যে সামবেদ, এখানেও ও সিট, এখানেও আমার দাগ আছে, প্রচুর দাগ আছে। যেখানে আমার কোনো প্রশ্ন আছে সেখানে দাগ আছে। আমার কাছে আরও বই ছিল, সেটা আমি আমার মামাতো বোনকে দিয়েছি, কারণ তার লাইব্রেরি করার ইচ্ছা আছে। এই বইগুলো তার লাইব্রেরিতে চলে যাবে। কেউ যদি কোনো ভালো কাজের জন্য কোনো কিছু করে, সেখানে মানে সহায়ক দেওয়া, মানে সহযোগিতা করা, এটা আসলেই অনেক কিছু বড় প্রাপ্য। তার মনের ইচ্ছে পূরণ হোক, এতটুকুই চাই। এইরকমভাবে আমার কাছে প্রচুর বই ছিল। তারপর আমি আরেকটা স্ক্রিনশট দিচ্ছি। যখন আমি এই বইগুলো পড়া শেষ করেছি, আমার হাজব্যান্ডকে বলেছি এই বইগুলো তো পড়েছি, এখন আরও অনেকে পড়ে মানে জানুক, ঠিক আছে? তোমাদের পরিবারের কেউ নিতেও পারে, তোমার মামাতো ভাইরা আছে, নিজের বোন ভাই কাকাতো ভাইরা আছে, গ্রামের কেউ যদি মানে কিনতে পারছে না কিন্তু পড়ার ইচ্ছা আছে, তারা যদি চেয়ে নেয়, তুমি একটা পোস্ট দাও যে এই বইগুলো কার কার নাই, কার পড়ার ইচ্ছা আছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই পোস্টটা দেখার পরও কেউ কিন্তু চায়নি, কারোর আগ্রহ নাই, জানেন? সবাই শোনা কথায় বেশি বিশ্বাস করে। কারণ আপনাদের মধ্যে শ্রুতি নামে একটা শাস্ত্র ব্যাখ্যাও আছে। এই শ্রুতিগুলো পরে লিখিত অবস্থায় আছে। আপনারা শোনা কথায় বেশি বিশ্বাস করেন এবং এই শোনা কথা ধরেই আপনারা ছুটেন। এজন্য আপনারা শাস্ত্র পড়ার কথা চিন্তাও করেন না। অনেক কিছু বলে ফেললাম। আমি যদি আঘাত দিয়ে থাকি আমার কথার মাধ্যমে, আমি অত্যন্ত দুঃখিত। কারণ কেউ যদি না জেনে কাউকে এরকমভাবে আঘাত করে, তার মনের কষ্টে সে হয়তো রিয়েক্ট দেয়। এর জন্য আমি দুঃখিত। আর একটা জিনিস চিন্তা করবেন, আপনি যখন কোনো, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, কোনো বল এনার্জি ছোড়েন, আপনারা তো যদি বিজ্ঞানের ছাত্র হয়ে থাকেন আপনারা জানেন, সেটা যখন মানে ব্যাক ফিরে আসে সেটা কি দ্বিগুণ হয়ে ফিরে আসে। তাই এনার্জি পজিটিভ করুন, ভালো করুন, যাতে আপনার দিকে যখন ছুটে আসে সেটা অনেক দ্বিগুণ ভালো হয়ে ফেরত আসে। আপনি কাউকে রাগ দিলে আপনি অন্য কারোর কাছে হয়তো সেই রাগটা দ্বিগুণ ফেরত পাবেন। কাউকে বিদ্রূপ করলে অধিক বিদ্রূপ আপনার দিকে ধেয়ে আসবে। আমি কখনো আপনাদের বই ভুল ধরার জন্য পড়ি নাই। আর যদি ভুল ধরার জন্য পড়তাম তাহলে আমি এত কিছু জানতাম না আপনাদের ধর্ম সম্পর্কে, ঠিক আছে? আর আমার গ্রাম না, আমার হাজব্যান্ডের গ্রামের মানুষ সাক্ষী, কখনো তাদের সাথে ধর্ম নিয়ে তর্ক করি নাই, কোনো দিন না। কেউ যদি আলোচনায় আসছে, সুন্দরভাবে আলোচনায় বসছি। ওরা আমাকে অনেক ভুল ব্যাখ্যা দিচ্ছে, যেমন গীতায় একাদশীর কথা লেখা আছে। আমি ওখানে যুক্তিতর্ক করে অনেক কিছু করতে পারতাম, কিন্তু করি নাই, কারণ জানে না বিদায় তারা এমন করে, ঠিক আছে? যারা জানে না তাদেরকে জানান, সুন্দর আলোচনায় বসুন, কিন্তু বিদ্রূপ করবেন না, দ্বিগুণ ফেরত আসবে। আর ধর্মের রক্ষা করুন, আগে নিজের ধর্মকে ঠিক করে জানুন, নিজেকে চিনুন, তাহলে আপনি অপরকে চিনতে পারবেন। ভিডিও অনেক বড় হয়েছে, আর কি বলবো, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক।